যাব তোমার ভালোবাসায় প্রতিপলে। আছো প্রভু, হারিয়ে যাব তোমার ভালোবাসায় প্রতিপলে। আছো প্রভু, তোমার বাণীর ওই আলোতে পেয়েছি নিজেকে প্রিয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের সর্বশ্রেষ্ঠ নামে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। পবিত্র বাইবেলের মথি রচিত সুসমাচার 17 অধ্যায় 4 পদে আমরা এইভাবে পড়ি, তখন পিতর যিশুকে বললেন, প্রভু, আমাদের এখানে থাকা ভালো। যদি আপনার ইচ্ছা হয় তবে আমি এখানে 3টি কুটির তৈরি করি, একটি আপনার জন্য, একটি মসির জন্য এবং একটি এলিয়ের জন্য। প্রভু যীশু খ্রিস্টের রূপান্তরের মহিমা এবং তার সঙ্গে মসি ও এলিয়কে দেখে পিতর অত্যন্ত আনন্দিত হয়ে বলেছিলেন, প্রভু, আমাদের এইখানে থাকা ভালো। মানুষ নিজের পাপের কারণে ঈশ্বরের শত্রু হয়ে পড়েছে এবং তার উপস্থিতি থেকে বিচ্ছিন্ন হয়েছে, অর্থাৎ সে ঈশ্বরের মঙ্গল, আশীর্বাদ ও অনুগ্রহ থেকে দূরে সরে গেছে এবং ঈশ্বরও তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এই অবস্থায় মানুষের কোনো আশা নেই, সে সম্পূর্ণ অসহায়। সে নিজের শক্তিতে এই পাপময় অবস্থা কিংবা তার পরিণতি, অনন্ত বিচার ও নরক থেকে নিজেকে উদ্ধার করতে পারে না। এই অসহায় অবস্থা থেকে মানুষকে উদ্ধার ও রক্ষা করার জন্যই প্রভু যীশু খ্রিস্ট মানবদেহ ধারণ করেছিলেন। তিনি পবিত্র, নির্দোষ ও নিষ্কলঙ্ক হয়েও সমগ্র মানব জাতির পাপের ভার নিজের উপর বহন করলেন। তিনি ক্রুশে নিজের জীবন উৎসর্গ করলেন এবং 3য় দিনে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হলেন, যাতে যে কেউ তার উপর বিশ্বাস করে সে পরিত্রাণ লাভ করতে পারে। এমন একজন প্রভুর সঙ্গে থাকতে কে না চাইবে? যারা তার উপর বিশ্বাস করে পরিত্রাণ লাভ করেছে তারা অবশ্যই চাইবে যেন তারা তাদের প্রভুর মহিমা দর্শন করতে পারে, তার সান্নিধ্যে থাকতে পারে, তার নিরাপত্তায় বাস করতে পারে, তার মঙ্গল ও আশীর্বাদের অভিজ্ঞতা লাভ করতে পারে, তার প্রেমের সৌন্দর্য, প্রেমের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, গভীরতা উপলব্ধি করতে পারে এবং তার অনুগ্রহ ও জ্ঞানে প্রতিনিয়ত বৃদ্ধি হতে পারে। আপনি কি আপনার জীবনের জন্য এমন আশীর্বাদ কামনা করেন না? শোনার জন্য ধন্যবাদ।